আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করার পরে দেখতে পেলেন ইহুদিরা রোজা রাখে, ইহুদিরা নাসারারা রোজা রাখতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি ব্যাপার, কি হলো, তোমরা এই দিনে রোজা রাখো, কারণটা কি, কি ব্যাপার, কেন তোমরা 10 তারিখে মুহররমের 10 তারিখে রোজা রাখো, কারণটা কি? তখন ওই ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন সালিহুন, এটা এমন একটা দিন, এমন একটা দামি পাওয়ারফুল একটা দিন, যে দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়কে ফেরাউন এবং ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দিয়েছিল এবং ফেরাউন এবং তার বাহিনীকে সমুদ্রের মধ্যে ডুবাইয়া মেরে ফেলেছিল। সেজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া হিসাবে ওই দিন রোজা রাখতেন, সেজন্য আমরাও রোজা রাখি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে কি বলো, আমি তো তোমাদের দিক থেকে অধিক নিকটবর্তী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, কারণ মুসা নবী হলো পয়গম্বর, আমি হলো পয়গম্বর। ওই দিক থেকে, বন্ধনের দিক থেকে আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটবর্তী, সেজন্য আমি রোজা রাখতে চাই, আমি রোজা রাখবো। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসে ইয়াউমুল আশুরা 10 তারিখের দিনে রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামদেরকে ওই দিনে রোজা রাখার আদেশ করতেন। তাহলে আমরা বুঝতে পারলাম ওই দিনটা অতি গুরুত্বপূর্ণ কয়েকটা কারণে। ওই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন থেকে মুক্তি পেয়েছিল। মুসা নবী গান বাদ্যযন্ত্র করে নাই, লাফালাফি করে নাই, নাচানাচি করে নাই। মুহররম মাসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন শুকরিয়া হিসাবে। সেজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ওই যে গুরুত্বপূর্ণ একটা দিন, আমাদের উচিত হলো রোজা রাখা, তওবা করা। এই দিনের ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ পাকের কাছে রমজান মাসের পর শ্রেষ্ঠ মাসের রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। কি বলছে হাদিসে? রমজানের পরে যত ধরনের রোজা রাখা হয়, সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের 10 তারিখের রোজা। এতটা দাম। এখানে চিন্তা করুন, আল্লাহ বলছেন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস। কি বলছেন? আল্লাহর মাস বলেছেন। 12 মাসই কি আল্লাহর, তারপরে কেন বিশেষভাবে আবার মুহররমকে আল্লাহর মাস বলেছেন? সেটা রাসূল, সাহাবায়ে কেরাম, মুফাসসির কেরাম ব্যাখ্যা করেছেন। এটার মধ্যে আল্লাহর মাস এর জন্য বলেছেন, ওই দিনের মধ্যে অনেক দামি দামি ঘটনা ঘটেছে। ওই মুহররম মাসটা আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়, সেজন্য বলেছেন সেটা আল্লাহ তাআলার মাস। ওই মাসে একটা দিন রয়েছে যেটাকে আমরা আশুরা বলি, 10 তারিখের দিন। ওই দিনের রোজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে যে ব্যক্তি রোজা রাখবে, আমি আশা করি, আমি আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ববর্তী 1 বছরের গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম মুহররম মাসের মধ্যে 10 তারিখের মধ্যে একটা রোজা রয়েছে। যে ব্যক্তি ওই রোজাটা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কম মনে করতেছেন? না না না, অনেক, 1 বছরের গুনাহ অনেক। আমরা প্রতিদিন কত গুনাহ করি, ডানে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, সামনে পিছনে
গুনাহ আর গুনাহ। কাল হাসরের ময়দানে পরিস্থিতিটা এমন হয়ে যাবে, একটা গুনাহ মাফের জন্য সন্তানের কাছে যাব, সন্তান আমাকে অস্বীকার করবে। স্ত্রীর কাছে যাব, আমাকে একটা নেকি দাও। সন্তানের কাছে যাব, আমাকে একটা নেকি দাও। বাবার কাছে যাইব, বাবা আমাকে একটা নেকি দাও। তুমি যদি একটা নেকি দাও, এই নেকি দ্বারা আমি জান্নাতে যাইতে পারি। আমার জাহান্নামের পাল্লা বাড়ি হয়ে গেছে। একটা নেকি যদি তুমি দাও, তাহলে আমার নেকের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। বাবা ও মা, আমার একটা নেকি দাও, নেকিটা দিলেই আমার পাল্লাটা বাড়ি হয়ে যায়। সন্তান, মা বাবা যারাই আছে সবাই অস্বীকার করবে। স্ত্রী বলবে আমার বিয়া হয় নাই, বাবা বলবে আরে আমি তো বিয়াই করি নাই, আমার কিভাবে সন্তান আসবে। একের পর এক অস্বীকার করবে। তখন বুঝে আসবে এই যে রাসূল যে বলেছিল 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আমি যদি মুহররমের 10ম তারিখে রোজা রাখতাম, তাহলে আজকে আমার 1 বছর গুনাহ মাফ হয়ে যেত। আজকে আমার নেকির পাল্লাটা ভারী হয়ে যেত। একটা গুনার জন্য, একটা গুনাহ অনেক কিছু। এই একটা গুনাহ আপনাকে জাহান্নামের আসামি বানায় দিবে, একটা নেকি আপনাকে জান্নাতে ঢুকায় দিবে। সেজন্য সকলেই চেষ্টা করব ওই দিনের রোজাটা রাখার।